গত পর্বে ঘটে এক স্কুল শিক্ষিকার নৃশংস নির্মম হত্যা, যার জিভ কেটে ফেলা হয়। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে সেই শিক্ষিকা অতীতে খুব বিতর্কিত ছিলেন। খুনি এও বলে যায় যে সে তৃতীয় ফুলও খুব শিগগিরই ফোটাবে। কে হবে তার এই তৃতীয় ফুল? চলুন শুনে নেওয়া যাক। রক্তকমল পর্ব ৩, তৃতীয় ফুল, তৃতীয় পাপ। দুটি ফুল ঝরেছে, পাপ ঢেকে গেছে রক্তে। এবার সময় এসেছে তৃতীয় পাপের, আর সেই পাপ চাপা পড়ে আছে এক পুরনো মানসিক হাসপাতালের দেওয়ালে। লোকেশন: স্নিগ্ধা মনোরোগ চিকিৎসালয়, শিয়ালদহ সংলগ্ন। তারিখ: 7ই জুলাই, আগের খুনটার ঠিক 5 দিন পর, রাত 11:45। সেই রাতে হাসপাতালের দোতলায় পুরনো ওয়ার্ডে এক নার্স গিয়েছে একটি ফাইল খুঁজতে। ঘরটা বন্ধ ছিল অনেক দিন। ভেতরে ঢুকে সে হঠাৎই ঘরের কোনায় রাখা একটি ট্রলি থেকে গন্ধ পায়, পচা মাংসের গন্ধ। সে আলো ফেলে দেখতে পায় একটা দেহ ঢাকা কম্বল। কম্বল সরাতেই নার্স চিৎকার করে ওঠে। একটা নগ্ন দেহ, মাথা সম্পূর্ণ টুকরো করা, চোখ নেই, ঠোঁট কাটা, দাঁত উপড়ে নেওয়া হয়েছে। শরীরের উপর পাথরের মতো শক্ত করে লেখা পাপ ৩। লাশের বুক চিরে ফেলা, বুকের উপর কাঁচি দিয়ে কাটা রক্তাক্ত মাংস দিয়ে কমল ফুলের ছাপ। পাশে পড়েছিল এক টুকরো নোট। চুপ ছিল, তবুও পাপের শরিক ছিল। শেষ ফুলও ফোটালাম, এবার শুরু হবে ন্যায়ের রক্ত স্নান। মৃত ব্যক্তির নাম ছিল ডক্টর দীপঙ্কর নাথ। এই হাসপাতালে 15 বছর আগে কাজ করতেন একজন কন্ট্রোভার্সিয়াল সাইকিয়াট্রিস্ট। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এক রোগীকে অমানবিকভাবে ইলেকট্রিক থেরাপি দিয়ে পঙ্গু করে দেওয়ার, কিন্তু প্রমাণের অভাবে তিনি ছাড়া পান। হাসপাতালের অনেকেই বলেন উনি নাকি একজনকে দিনের পর দিন লুকিয়ে টর্চার করতেন। পুলিশ কিছু করতে পারেনি। সেই রোগী হঠাৎ হারিয়ে যায়। তদন্তকারী অফিসার অনিকেত বোস এসে সেই কেসের পুরনো ফাইল ঘেটে এক নাম পান, মৃণাল সরকার। এক পেইন্টিং পড়ুয়া, মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। জানা যায় তাকে ভর্তির কয়েক মাস পরেই কাগজে লেখা হয় ছাড়া পেয়েছে, কিন্তু কোনো ডিসচার্জ পেপার নেই। সেই রোগীর নামটাই পরে বারবার উঠে এসেছে সৌভিক মুখার্জির ছবিতে। অনিকেত এবার একটা থিওরি দাঁড় করান। 3 জন খুন হওয়া ব্যক্তির প্রত্যেকেই মৃণাল সরকারের জীবনে অবিচার এনেছিলেন। সৌভিক মুখার্জি বন্ধু মৃণালকে বিট্রেয়াল করে তার পেন্টিং চুরি করে সাফল্য পান। প্রীতিলতা বসু এক কনফারেন্সে মৃণালের আর্টকে মেন্টাল ইলনেসের প্রোডাক্ট বলে রিডিকিউলড করে। ডক্টর দীপঙ্কর তার উপর চালান অমানবিক চিকিৎসা। হাসপাতালের পুরনো স্টোর থেকে উদ্ধার হয় এক সাদা কালো ভিডিও টেপ। মনে হয় কোনো রোগী লুকিয়ে ক্যামেরায় নিজের কথা বলতো। ভিডিওতে মৃণাল, ক্লান্ত চোখ, মুখে রক্ত, মাথায় ব্যান্ডেজ। ওরা আমার সব কিছু নিয়ে নিল, আমার শিল্প, আমার ভাষা, আমার মন। আমি কমল ফুল ভালোবাসতাম জানো, তাই এবার রক্ত দিয়ে কমল আঁকবো পাপের গায়ে। 3 জন, 3টে পাপ, তারপর আমি নিজেকেও শেষ করব। অনিকেত বোস নিজের ডেস্কে বসে। হঠাৎ ইমেলে একটা অদ্ভুত জিপ ফাইল আসে। খোলা মাত্র স্ক্রিনে ভেসে ওঠে এক ছবি। একটা আয়নার সামনে দাঁড়িয়ে এক লোক, মুখ ঢাকা, কিন্তু আয়নায় প্রতিফলন পরিষ্কার। সেই ছবিতে অনিকেত বোস নিজে, আর নিচে একটা টাইপ করা লেখা, 4র্থ ফুল, তুমি কি পাপ মুক্ত? আমার গল্প এখনো শেষ হয়নি।
শেষ হলো রক্তকমল পর্ব 3। খুনি আসলে কে, আর আমাদের ইনভেস্টিগেটিং অফিসার অনিকেত বোস এই পাপের সাথে কেমন ভাবে জড়িত? তাহলে কি চতুর্থ কমলও খুব তাড়াতাড়ি ফুটবে? জানতে পারবেন রক্তকমল পর্ব 4-এ। ততদিনের জন্য বিদায়।